ডুমুরিয়ার বিখ্যাত জসিম ভাইয়ের খিচুড়ি খেয়ে ভাই গলা বুক জ্বালা করতেছে। মানে এখানে আসা অব্দি শুধু ঘোড়া আর ঘোড়া দেখতেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি মসজিদে, আর এইটা হচ্ছে ডুমুরিয়ার সবচেয়ে সুন্দর মসজিদ। এই মসজিদটা সেম টু সেম আশাশুনি যে মসজিদ দেখাইছিলাম সেই মসজিদের মতো, কিন্তু এইটা ডুমুরিয়াতে, ওটা আশাশুনিতে। একটু একটু বাচ্চারা যারে বাজি ফুটাচ্ছে ভাই, আমাদের দ্বারা হবে না। আরে ওই চকলেট বাজি নেলে আপনার ওই দেখ আমি পাশে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে ডুমুরিয়ায় আমাদের দ্বিতীয় দিন। কালকে আইছিলাম কিন্তু কালকে পূজা টুজা দেখা হয়নি, তো আজকে আমরা পূজা টুজা দেখবো। আর কাল রাত্রে অলমোস্ট প্রায় 1টার দিকে ঘুম পড়েছিলাম, আর সকাল সকাল উঠে কারেন্ট চলে গেছে, যে কারণে আর ঘুমটুম হয়নি ভাই। এখন বাজে প্রায় 6টার মতো। তো প্রচুর ঘুম আসতেছে। তো আমি আর ববি এখন যাব বাইরের দিকে, বাইরে গিয়ে একটা চাটা খাই, তারপরে ঘুমের রেস্টটা অন্তত কাটাই। আর কাল রাত্রে আপনাদের এই রোডটাই দেখাচ্ছিলাম, এটা হচ্ছে হাইওয়ে রোড। আর তাছাড়াও কাল রাতে মনে করেন এইখানে মানে বাড়ির পাশে পূজা হচ্ছিল, তো যে কারণে অটোমেটিক মনে করেন যে বাজি ফুটাতেই আছে। রাত্রি মাঝে মাঝে ঘুমিয়ে করে লাফাই উঠতেছি আমরা দুইজন। ইয়ে কি করে ভাই, চা খেতে যেতে ভিটামিন ডি এর পরিমাণ বেশি হয়ে গেছে আমাদের শরীরের মধ্যে। শুট করতেছ না এত রোদ। কোন দিক যাবি? এই দোকানটা যাবি? তো আমরা যাবো এখন মেইন বাজারে। এ সাইডে ও সাইডে একটা দুইটা আছে, কিন্তু যাবো না এখানে। আবারও সেই ঘোড়া কালকে বিকালে দেখাইছিলাম, মানে এখানে আসা অব্দি শুধু ঘোড়া আর ঘোড়া দেখতেছি। ননু ছবি উঠাবি নাই? সকাল থেকে যে কারেন্ট নেই আমাদের মনে ছিল না, যে কারণে চাও খাওয়া হয়নি। তো আমরা এখন আইসি খিচুড়ি খাওয়ার জন্য। তো ববি আর আমি এখানে খিচুড়ি নিয়ে নিছি, আর এখানে ভাই খিচুড়ির সাথে এরকম ধরনের মানে শুকনো ঝাল আর ভাজা পেঁয়াজ দিয়ে একটা মানে ইয়ে টাইপের দেয়। তো যাই হোক, প্রচুর ক্ষুধা লেগেছে, এখন খাওয়া দাওয়া করি, দেন তারপরে বাড়ি থেকে যাবো। আর এই খিচুড়ি ভাই বুটির ডাল দিয়ে তৈরি, আর খিচুড়ির সাথে সালাদটার জন্য যেন আরও ভালো লাগতেছে। ডুমুরিয়ার বিখ্যাত জসিম ভাইয়ের খিচুড়ি খেয়ে ভাই গলা বুক জ্বালা করতেছে। তো এখন যাই হোক, ঠান্ডা খাবো, দেন বাড়ি থেকে যাবো। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি মসজিদে, আর এইটা হচ্ছে ডুমুরিয়ার সবচেয়ে সুন্দর মসজিদ। এই মসজিদটা সেম টু সেম আশাশুনি যে মসজিদ দেখাইছিলাম সেই মসজিদের মতো, কিন্তু এইটা ডুমুরিয়াতে, ওটা আশাশুনিতে। কালকে বিকালে আপনাদেরকে দেখাইছিলাম এই মসজিদটা। আসলে মসজিদটা হচ্ছে আশাশুনি, আপনাদেরকে যে মসজিদ দেখাইছিলাম একদম সেম টু সেম ভাই, ওই একই মসজিদ এখানে আবারটা তৈরি করা। মানে আমি তো জানতাম না ভাই, ববি আমারে জানাইলো যে ভাই এখানে সুন্দর একটা মসজিদ আছে। এসে দেখি একদম সেম টু সেম আশাশুনি যেটা মসজিদ আছে ঠিক ওই রকমই ভাই। মসজিদের ডেকোরেশন যাই বলো তাই বলো, অস্থির একটা ডেকোরেশন করেছে মসজিদের, খুবই সুন্দর একটা ডেকোরেশন করেছে। আর এইখানে সম্ভবত গার্ডেদের রুম, জানি না, শিওর না। আর এইগুলো মার্বেল পাথরের তৈরি সম্ভবত, কিন্তু মসজিদটা কিন্তু আসলেই সুন্দর ভাই। মসজিদটা সেম মসজিদ, কিন্তু এইখানে আশাশুনি এই যে এইসব জায়গায় কিছু আলো টালো ছিল, কিন্তু এখানে এখনো আলো টালো দেই নাই। একদম ভাই সেম টু সেম মসজিদ যা ছিল তাই। আর এইখানে এর উপরে আসলে দেখো ভাই কত সুন্দর একটা ভিউ আসে। এই কি গাছে? জলসিঙ্গারা গাছ নাই? না এই শালাবালা। ও সরি। আর সামনে হচ্ছে আপনার ডুমুরিয়া কলেজ। এইটা ডুমুরিয়া কলেজ। কালকে ভুল করে আপনাদেরকে ববির কথা শুনে স্কুল বলেছিলাম, তো ওটা হচ্ছে মূলত কলেজ। এই মসজিদটা এখনো কমপ্লিট হয়নি অবশ্য, এখনো নির্মাণ কাজ চলে মসজিদের। হ্যাঁ, এইগুলো দেখলে বোঝা যায় যে মসজিদের এখনো নির্মাণ কাজ চলতেছে, মানে এখনো শেষ হয়নি পুরোপুরি। তবে দেখতেছিলাম যে বহুত লোক এখানে নামাজ পড়ার জন্য আসে। গাইস, তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর ভাই কাল রাত্রে ঘুমটা ক্লিয়ার হয়নি, যে কারণে এখন আবার আমরা ঘুমাবো। এই ঘুমটা আগে ক্লিয়ার করতে হবে, নাহলে সারাদিন গাড়া ম্যাচ করে। তো এখন আপাতত টাটা। তো গাইস, ঘুম থেকে উঠে গেছি আর খাওয়া দাওয়া শেষ করলাম, স্নান শেষ করলাম। ববি এখানে ফ্রি ফায়ার খেলছি। বাইরের দিকে বাজি ফুটাচ্ছে ভাই, বাজি তো না জানো অ্যাটম বোম, ছোট বাচ্চারা ভাই। এই দেখো দেখাই, কই ফাটে কই?
বাবা একটু একটু বাচ্চারা যারে বাজি ফুটাচ্ছে ভাই, আমাদের দ্বারা হবে না। আরে ওই চকলেট বাজি নেলে সামনে ওই দেখ, আমি পাশে গেছি তো আমার কান মান ঝালামালা লেগে যাচ্ছে ভাড়া। আবার গালাগালি, ভিডিওর ভিতরে গালাগালি। বেরিয়ে গেল। গাইস এখন বাজে অলমোস্ট প্রায় 6:30টার মতো, মানে বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে একটু বাইরের দিকে ঠাকুর ঠাকুর দেখার জন্য। কালকে আইছিলাম, কালকে মোটেও দেখতে পারিনি, তো আজকে যাব। আর আমাদের শিল্পী ববি তো এখানে তো চলো বাইরের দিকে যা। আর বাইরের দিকে ভাই বক্স বাজাই কান মাথা সব খেয়ে ফেলতেছে। আর বাজি তো ভাই, আর বাজি তো অটোমেটিক আছে। এখানে শুয়ে আছে বুঝছো, একদম হঠাৎ করে লাফায় ওঠার মতো ভয় পাবো তো, মনে করে এর ভিতরে টুক 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 করছে। এখানে একটা পুজো হচ্ছে, আর মেইন পুজো হচ্ছে এইদিকে। আর আপনার এই রাস্তা দিয়ে পুরো এই মাথা থেকে ও মাথা সব প্রদীপ দিয়ে দিয়েছে। এই প্রতিমাটা হচ্ছে একটু ভেতরের দিকে, কারণ ওই প্রতিমার ওইখানে আপনার মানে প্রচুর বক্স বাজতেছিল, যে কারণে কথাটা তো অতটা ক্লিয়ার আসবে না, যে কারণে ওই ভিডিও মিউট করে আমি ওখানে গান লাগাই দেবো, তাহলে কপিরাইট আসতে পারে। দুইটা হচ্ছে এখানে একটা, আর এই সামনে আর একটা। এই গলির ভেতরে মোট 6টা প্রতিমা তৈরি করেছে এবার। ওই দেখুন ওই যা লাগবে আমি এনতে দিতে পারবো। গাইস আমরা এখন আসলাম ডুমুরিয়া বাজারে। ডুমুরিয়া বাজারের মেইন রোডের পাশে হচ্ছে এই প্রতিমাটা, আর এটা হচ্ছে ডুমুরিয়া বাজারের মধ্যে সবচেয়ে বড় প্রতিমা। আর বাইরের দিকে এরকম কাশফুল টুল দিয়ে একটা ইয়ে করা আছে। ডুমুরিয়া বাজারের ভেতরে দুই জায়গায় পুজো হচ্ছে, একটা হচ্ছে রাস্তার এই সাইডে আর একটা হচ্ছে রাস্তার এই সাইডে। তো আমরা এখন যাবো হচ্ছে এই সাইডে ভেতরের দিকে। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর প্রতিমা কয়টা দেখলাম ভাই, শহরের বুকে এত বড় বড় ভাবে যে পূজা হয় এটা ভাই আগে জানতাম না, তো দেখেছি। আর আজকে সকালে একটা মসজিদ দেখলাম, যেটা মানে হুবাহু প্রায় আশাশুনি মসজিদের মতোই। তো যাই হোক আজকের এইবার আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।